আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ নিয়মে কামিজ কাটিং। আপনারা কিভাবে প্যান কলার দিয়ে কামিজ কাটিং করবেন এবং গলা আর শোল্ডারের মাপ কত নিতে হবে তা আজকে আমি এই ভিডিওতে ধাপে ধাপে বলে দেব। আপনারা যারা সেলাই কাজ করেন তারা কম বেশি সবাই একটা সমস্যা ফেস করেন যে জামা তৈরি করার পরে নিচ দিক দিয়ে বাঁকা হয়ে যায়। এই সমস্যাটা কেন হয় এবং কিভাবে সমাধান করবেন এই সব মিলেই আজকের এই ভিডিও। আপনারা যারা নতুন আছেন, চাচ্ছেন কাটিং ও সেলাই ভিডিও শিখবেন খুব সহজ নিয়মে, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওতে খুব সহজ নিয়মে কামিজ কাটিং দেখানো হয়েছে। আশা করি এই ভিডিওটি নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে। তাহলে ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনারা খুব সহজ নিয়মে কামিজ কাটিং শিখতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে এখন চলে যাই মূল পর্বে। এখানে আমি 47 ইঞ্চি লম্বা কামিজ কাটিং করব এবং হাতার লম্বা হবে 16.5 ইঞ্চি। তার জন্য আমি এখানে কাপড় নিয়েছি 3 গজ 4 গিরা পরিমাণে। এখন কাপড়টাকে খুলে আমি প্রথমে হাতার জন্যে কাপড় কেটে নেব। তার জন্য আমি কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করা আছে, এখানে আমি আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে আমার 2টা হাতায় একসাথে বের হবে। এখন আমি কাপড় কাটার জন্য উপরে 1/2 ইঞ্চির চাইতেও কম কাপড় রেখে সমান করে স্কেল দিয়ে দাগ দিয়ে দেব। দাগ দেওয়া হয়ে গেলে এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব। এখানে আমি লম্বা নেব হচ্ছে 16.5 ইঞ্চি। আমাদের কমপ্লিট লম্বা হচ্ছে 16.5 ইঞ্চি। আর এক্সট্রা নেব আমি আরও 1.5 ইঞ্চি। নিচে 1 ইঞ্চি ভাঁজ করে সেলাইয়ের জন্য আর উপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য, মোট 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। আর আপনারা যদি হাতাতে কোনো ডিজাইন করতে চান তাহলে আপনারা ডিজাইনও করতে পারেন। হাতা যতটুকু লম্বা হবে সেই অনুযায়ী হাতাটা কেটে তারপর এর মাঝে ডিজাইন করতে পারেন। এখন আমি হাতা রাউন্ড শেপ দেওয়ার জন্য ডিপ নেব হচ্ছে 3 ইঞ্চি। আর আপনাদের যদি 40 ইঞ্চির বেশি বডি হয় তাহলে আপনারা ডিপ 3.5 ইঞ্চিও নিতে পারেন। এখন আমি হাতার রাউন্ড শেপটা দিয়ে দেব। এই রাউন্ড শেপটা যদি আপনাদের ভালো না হয় তাহলে দেখবেন হাতা অ্যাটাচ করার পর ভালোভাবে সেট হবে না, ফুলে ফুলে থাকবে। তাই আপনারা রাউন্ড শেপটা একটু ভালোভাবে বুঝে শুনে দেবেন। এখন আমাদের এখানে বডি হবে হচ্ছে 39 ইঞ্চি। 39 ইঞ্চি বডির জন্য এখানে আমাদের বগলের শেপ নেব প্রায় 10.5 ইঞ্চি। আপনাদের যা বডি হবে তাকে 4 ভাগ করে তারপর 1 ভাগ নেবেন, তার সাথে সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি এক্সট্রা যোগ করবেন, তাহলেই হবে। যখন হাতাটা অ্যাটাচ করবেন তখন আর ছোটো হবে না। এখন আমি হাতার মহড়ার মাপটা নিয়ে নেব। এখানে আমি হাতার মহড়া নেব 5.5 ইঞ্চি, সাথে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখন আরমহলের যে রাউন্ডটা দিয়েছিলাম হাতায়, ওই রাউন্ড থেকে ধরে হাতার মহড়া পর্যন্ত শেপ কাট দিয়ে আমি এখানে শেপ দিয়ে দেব হাতার। এখন আমি কাপড়টুকু কেটে নেব। কাপড়টুকু কাটা হয়ে গেলে বাকি কাপড় আমি প্রথমে সমান করে 2 ভাঁজ দিয়ে তারপরে আমি 4 ভাঁজে ভাঁজ করে নেব। এখানে অবশ্যই আপনারা কাপড়টা উল্টো করে তারপর ভাঁজ করবেন, যাতে মার্ক করলে উল্টো পাশে মার্কটা পড়ে আর আপনাদের সেলাই করতেও সুবিধা হয়। এখন আমি সমান করে ধরে 4 ভাঁজে ভাঁজ করে নেব। এখানে আপনারা অবশ্যই সমান করে ভাঁজটা দেবেন। যদি আপনারা একটু বাঁকা করে ভাঁজটা দেন তাহলে দেখবেন জামা সেলাই করার পর অনেক সময় জামা বাঁকা হয়ে যায়। এখানে আমি কাপড়টাকে সমান করে ভাঁজ করে নিয়েছি। আর কাপড়টাকে আপনারা কি মাপ অনুযায়ী ভাঁজ করবেন, আপনাদের নিচের ঘের যত দিবেন তার থেকে আরও 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে তারপরে ভাঁজটা করে দিবেন। এখন আমি উপরে সেলাইয়ের জন্য কাপড় রেখে একটা স্কেলের সাহায্যে সোজা মার্ক করে দিয়েছি। এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব। আমাদের লম্বা হবে হচ্ছে 47 ইঞ্চি। 47-এর সাথে আমি আরও এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করে 48 ইঞ্চিতে মার্ক করে দেব। এখানে মার্কটা করে তারপরে একটা স্কেলের সাহায্যে সোজা করে দাগ দিয়ে দেব। অবশ্যই আপনারা দাগগুলো সোজা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন জামাগুলো আর নিচ দিক দিয়েও ঝুলে যাবে না আর বাঁকাও হবে না। সমান করে দাগ দেওয়া হয়ে গেলে এখন আমি গলার মাপটা নিয়ে নেব।
এখানে যেহেতু আমি ব্যান্ড কলার দেব, তার জন্য আমি গলা নিয়েছি 3 ইঞ্চি। আপনাদের যদি 40 সাইজের বেশি বডি থাকে তাহলে 3.5 ইঞ্চিও নিতে পারেন। আর শোল্ডার নিয়েছি 7 ইঞ্চি। আর আপনাদের যদি বডি 40 প্লাস হয় তাহলে আপনারা এখানে 7.5 বা 8 ইঞ্চিও নিতে পারেন। আর এখানে আমি আর্মহোলের মাপ নিয়েছি 7.5 ইঞ্চি। আপনারা এখানেও 1 ইঞ্চি বাড়িয়েও কমিয়েও নিতে পারেন আপনাদের বডি যদি 40 প্লাস হয়। এখন আমি নিচ দিক দিয়েও 7 ইঞ্চিতে মার্ক করে তারপরে একটা স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দেব। দাগগুলো মিলিয়ে দেওয়ার পর আমি এখানে শোল্ডারটা 1/2 ইঞ্চির মতন ডাউন করে দেব। আপনারা অবশ্যই জামা বা ফতুয়া এগুলো কাটিং করার সময় শোল্ডারটা ডাউন করে দেবেন, তাহলে দেখবেন জামার ফিটিংটা ভালো আসে। এখন আমি হিপের মাপটা নিয়ে নেব। এখানে আমি হিপের মাপ নিয়েছি 21 ইঞ্চি। আপনাদের জামা যদি একটু শর্ট হয় তাহলে আপনারা 20 ইঞ্চিও নিতে পারেন। এখন আর্মহোলের যে মার্কটা করেছিলাম ওই মার্ক থেকে ধরে হিপের মার্ক পর্যন্ত আমাদের যা আসবে তাকে 2 ভাগ করে 1 ভাগ আমরা এখানে পেটের মাপ নিয়ে নেব। এখানে কিন্তু আর্মহোল থেকে হিপ পর্যন্ত যা আসবে তাকে 2 ভাগ করে 1 ভাগ নেবেন, তাহলে এখানে মাপটা সঠিক হবে। এখন আমি এটাকেও একটা স্কেলের সাহায্যে সোজা করে দাগ দিয়ে দিয়েছি। এখন আমরা বডির মাপটা নিয়ে নেব। আমাদের বডি হবে হচ্ছে 39। 39টা 4 ভাগ করলে হয় 15.10 ইঞ্চি। 15.10 ইঞ্চিতে আমি মার্ক করে দিয়েছি। এবং আমাদের পেটের মাপ হবে হচ্ছে 36 ইঞ্চি। 36 ইঞ্চিটা 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি। 9 ইঞ্চিতেও আমি মার্ক করে দিয়েছি। এবং আমাদের হিপের মাপ এবং উপরে বডির মাপ একই। আপনাদের বডি যা হবে তাকে 4 ভাগ করে আপনারা 1 ভাগ বডির মাপ নিয়ে নেবেন। এখন আমি শেপ কাট দিয়ে শেপগুলো মিলিয়ে দিব। আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু শেপ কাটের উল্টো দিক দিয়ে উপরের বডির শেপটা দিয়েছি এবং শেপ কাটের নিচের দিক দিয়ে আমি নিচের পেট থেকে ধরে হিপ পর্যন্ত মাপটা দিয়েছি। এভাবে করে মার্ক করলে আমার শেপটা অনেক ভালো আসে। এই তো আমার মার্ক করা হয়ে গেছে। এখন আমি আর্মহোলের রাউন্ড শেপটা দিয়ে দেব। উপরে যে শোল্ডার ডাউন করেছিলাম ওই নিচ থেকে ধরে আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে তারপরে যে বডির মাপ এসেছিল সেই পর্যন্ত আমি মার্কটাকে মিলিয়ে দেব। আর কোনার দিক থেকে আপনারা আন্দাজ মতো না করতে পারলে প্রায় 1 ইঞ্চির চাইতেও কম কাপড় রেখে তারপরে উপর দিক দিয়ে রাউন্ড করে নেবেন। এখন তালপাট কাটার জন্য মার্ক করে নিচ্ছি। আগের যে দাগটা দিয়েছিলাম আর্মহোলের রাউন্ড শেপটা, ওই রাউন্ড শেপের ভিতর দিক থেকে আপনারা 1/2 ইঞ্চির মতন কাপড় রেখে তারপরে মার্ক করে নেবেন। এখন আমি নিচের ঘেরের মাপটা নিয়ে নেব। আপনারা যদি চান যে মিডিয়াম ঘের দেবেন তাহলে আপনারা আপনাদের যা বডি হবে তাকে 4 ভাগ করে 2.5 ইঞ্চিও নিতে পারেন। আর যদি চান ঘেরটা একটু বেশি হবে তাহলে 3 ইঞ্চিও নিতে পারেন। আপনাদের রুচি অনুযায়ী অথবা কাস্টমারের রুচি অনুযায়ীও নিতে পারেন। এখন আমরা হিপ থেকে ফিতাটাকে নিচের ঘের পর্যন্ত ধরে তারপরে মার্ক করে দেব। এখানে অবশ্যই ফিতা বা স্কেলের সাহায্যে মার্কটা করে দেবেন, তাহলে দেখবেন আপনাদের জামার নিচ দিক দিয়ে আর বাঁকা হয়ে যাবে না, দুইটাই এক সমানভাবে থাকবে। এখন আমি নিচ দিক দিয়ে একটু উপরের দিকে 1/2 ইঞ্চি উপরের দিকে মার্ক করে দেব, তাহলে নিচে আর কোনা ঝুলে থাকবে না। এখন আমি কাপড়টুকু কেটে নেব। কাপড়টুকু কাটার সময় যে গলার মাপটা দিয়েছিলাম ওইখানে আমি ছোট্ট করে একটা কাট করে দিয়েছি, গলা জয়েন করার সময় সুবিধা হবে। এখন দাগ বরাবর কাপড়টুকু কেটে নেব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে, তা না হলে ভিডিওগুলো মিস করে যাবেন। আর এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কাপড়টুকু কাটা হয়ে গেলে কাপড়টুকু আবার সমান করে মেলে তারপরে আমরা যে বডির মাপ দিয়েছিলাম হিপের মাপ এবং পেটের মাপ, সেই মাপ বরাবর আমরা ছোট করে একটা কাট করে দেব, তাহলে আমাদের সেলাই করার সময় অনেক সুবিধা হবে। ছোট করে কাট করে দেওয়া হয়ে গেলে এখন আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি।
এখানে স্কেলটাকে রেখে যে উপরে আমরা মার্ক করেছিলাম সেই বরাবর রেখে আমরা নিচের কাপড়টাতেও মার্ক করে দেব সমানভাবে। তাহলে আমাদের সেলাই করার সময় আর বারবার মাপ নিতে হবে না, সব মাপগুলো একুরেট থাকবে এবং সমান হবে। এবং এই কাজটা নিচে ঘেরের মাপটা দিয়েছিলাম, এদিক দিয়ে করলে আরও বেশি সুবিধা হয়। তাহলে আমাদের মাপটা একুরেট থাকবে আর নিচে ঘেরের অংশ আর বাঁকা হবে না। এখানে মাপটা করে দেওয়ার পর আমি উপরে তালপাট কেটে নেব। তালপাট কাটার সময় এখানে যে উপরে শোল্ডারের জয়েন আছে গলার অংশে, সেই জয়েন্টটুকু আমি খুলে দেব। তারপরে আমরা পিছনের যে ব্যাক পার্ট আছে ওই পার্টটাকে সরিয়ে সামনের ফরম পার্টটাকে আমরা আবার সমান করে ভাঁজ করে নেব। তারপরে আমরা 1/2 ইঞ্চি যে ভিতরে মারটা করেছিলাম সেই মার বরাবর কাপড়টুকু কেটে নেব। কাপড়টুকু কাটা হয়ে গেলে এটা যে আমাদের ফরম পার্ট বা যে যাই বলেন সামনের পার্ট, সেই পার্টে আপনারা একটু চিহ্নিত করে রাখবেন, তাহলে আপনাদের সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। আমি কাপড়টাকে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি যে আমি ফরম পার্টে যে তালপাট কেটেছিলাম এই তালপাটের অংশটুকু দেখেন। ফরম পার্টের তালপাটটা একটু ভিতর দিকে আছে এবং পিছনে যে ব্যাক পার্ট হবে ওই পার্টটা একটু সামনের দিকে আছে। এই তো আমার কামিজ কাটা হয়ে গেছে। সেলাই করার সময় হাতার তালপাটটা কেটে নেব। আর আপনারা যদি এই কামিজ সেলাই ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি পার্ট 2তে ওই ভিডিও দিয়ে দেব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।